আজকে আমি দেখাবো হচ্ছে রিক্রাফট এআই। এই এআইটা মোস্ট পপুলার এবং এই এআই দিয়ে আমরা সব ধরনের কাজ করতে পারবো। বিশেষ করে ইমেজ জেনারেট করতে পারবো, এটা দিয়ে ইমেজ আপস্কেল করতে পারবো। তারপরে আমরা এই এআই দিয়ে আমরা তাহলে ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। হ্যাঁ, তারপরে আমরা যে কাজটা করতে পারবো, মানে যেটা আমাদের সবসময় প্রয়োজন হবে, সেটা হচ্ছে যে এখানে ডাইরেক্ট ভেক্টর তৈরি করা যাবে। হ্যাঁ, তারপর সেই ভেক্টরটাকে আপনি চাইলে পরবর্তীতে এডিট করে সেটা ইউজ করতে পারবেন। হ্যাঁ, আর এটা দিয়ে আপনারা ইমেজকে, যে কোনো ধরনের ইমেজকে রাস্টার থেকে ভেক্টরে কনভার্ট করতে পারবেন। তো আমি এগুলো ডিটেইলস আজকে দেখাবো। তো অনেক একটা উপকারী আমাদের এই এআইটা, এবং এই এআই এর যে ডিজাইনগুলো বা ভেক্টরগুলো আমি আমার বিভিন্ন যে স্টক সাইটগুলো আছে সেগুলোতে আমি আপলোড করতেছি, সেগুলোতে অ্যাপ্রুভ করতেছি কিন্তু। হ্যাঁ, এবং আমার আর্নও হচ্ছে। তো আপনারা যারা ভিডিওটা দেখবেন বা দেখতেছেন, আপনারা যদি এআইটা নিয়ে কাজ করেন, ঠিক আছে, তাহলে ভালো একটা উপকার পাবেন আর কি। হ্যাঁ, আমরা যখন অন্য এআই দিয়ে ইমেজ জেনারেট করি, সেই ইমেজটাকে আপস্কেল করতে হয়, তারপর বিভিন্ন সফটওয়্যারগুলো দ্বারা সেটাকে ভেক্টরে কনভার্ট করতে হয়, অনেক ভেজাল। তো এই ভেজালের সমস্যাগুলো সমাধানের জন্য এই এআইটা আমাদের খুবই কার্যকরী। ওকে, তো দেখেন এটাতে কিভাবে আপনারা অ্যাকাউন্ট খুলবেন সেটাই আগে দেখাচ্ছি। তো এখানে আসবেন, যে লিখবেন রিক্রাফট এআই, তারপরে এখান থেকে যে ক্রিয়েট ইওর ফার্স্ট ইমেজ ইন রিক্রাফট, এখানে ক্লিক দিবেন। তাহলে আপনাকে নিয়ে যাবে হচ্ছে আপনার লগ ইন অপশনে বা সাইন আপ অপশনে। ওকে, এই যে সাইন আপ অপশনে চলে আসছে। তো এখানে আপনি আপনার ইমেলটা দিতে পারেন, ইমেল দিয়ে তারপর কন্টিনিউতে গিয়ে পাসওয়ার্ড একটা সেট করবেন। তো আমি আমার গুগল থেকেই করে নিচ্ছি। আপনার এখানে গুগলে যদি আপনার ইমেলগুলো লগ ইন থাকে তাহলে আপনার গুগল থেকেই পারবেন। তো আমি এই যে কন্টিনিউ গুগল থেকে গেলাম, এখান থেকে আমি করে নেই। হ্যাঁ, আচ্ছা, একটা ইমেল দিয়ে দিলাম। এখন আমি এখানে কন্টিনিউতে ক্লিক করব। যেহেতু আমার এখানে গুগলে আমার ইমেলগুলো লগ ইন করাই আছে, সেজন্য এখানে ডাইরেক্ট আসবে। ওকে, তারপরে এই যে লোডিং হচ্ছে কিন্তু। ওকে, তারপরে আমরা এখানে দিব হচ্ছে লেটস গেট ইউ সেট আপ হোয়াট ইউ ডু প্ল্যান টু ইউজ রিক্রাফট এআই। তো আমরা কাজের জন্য এটা ইউজ করব। তারপর এখানে বলছে হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক টু ইউ ডু। হ্যাঁ, আমরা এখানে এই যে ডিজাইনার গ্রাফিক আর্টিস্ট, এটাতে ক্লিক দিব। তারপর নেক্সট, আমরা এখানে ভেক্টর আর্ট জেনারেশন করব, তারপর স্টক ইমেজ ডিজাইন, তারপর আমরা এখানে মকআপ ডিজাইন করব, ইমেজ ভেক্টরাইজেশন করব, তারপরে লোগো ডিজাইন করব। তো তারপর এগুলো নেক্সট ক্লিক দিব। হ্যাঁ, এখানে বলছে যে হ্যাভ ইউ এভার ইউজড এআই ডিজাইন টুলস বিফোর, আপনি কি আগে কখনো এটা ইউজ করছেন? আমি এখানে দিব যে নো, এটাই আমার ফার্স্ট টাইম। হ্যাঁ, তারপর নেক্সট ক্লিক করব। এটা কোথার, এখানে বলছে যে হাউ ডিড ইউ হেয়ার অ্যাবাউট রিক্রাফট, মানে রিক্রাফট সম্বন্ধে কোথায় শুনেছেন। ঠিক আছে, তাহলে আমি এখানে দিয়ে দিই যে ইউটিউব থেকে। ওকে, তারপর লেটস রিক্রাফট, এখানে ক্লিক দিব। এই যে চলে আসছে। তারপর এখানে যদি এরকম আসে ওকে দিব। এবার আমরা এখান থেকে কি কি করতে পারি সেটাই আগে ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, তো দেখেন আমরা চলে যাব এই যেখানে। হ্যাঁ, যখন আমি প্রজেক্টে ক্লিক দিব তখন এরকম আসবে, এই যে নিউ প্রজেক্ট, এখানে যদি ক্লিক দেই তার মানে এখানে আমার একটা ধরেন ফোল্ডারের মতো তৈরি হয়ে যাবে। মানে প্রত্যেকবার আপনি যদি নতুন প্রজেক্ট নিয়ে কাজ করেন তাহলে আপনার আলাদা আলাদা কি ফোল্ডারের মতো তৈরি হবে। আপনি ওই ফোল্ডারটা নিয়ে বা ওই ফাইলটা নিয়ে যতবার কাজ করবেন, যতগুলো কাজ করবেন সেগুলো কি সেখানে পাবেন। ওকে, এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, কি নিয়ে কাজ করতে যাচ্ছেন এখান থেকে কিন্তু করতে পারবেন। যেমন এখানে বলছে যে বেসিক্স, মকআপ, ভেক্টর জেনারেশন, রিমুভ ব্যাকগ্রাউন্ড, ইরেজ এরিয়া,
তারপর আপস্কেল, ভেক্টরাইজ, এই সব কাজ এখান থেকে করা যাবে। ওকে, আচ্ছা এখানে ক্লিক দেই। ওকে, চলে আসছে। হ্যাঁ, এখন দেখেন আপনি শুরুতে কি কি করতে পারতেছেন। এই যে রাস্টার ইমেজ বলতে আপনি রিয়েলিস্টিক ইমেজ বা অন্যান্য যে ইমেজগুলো আছে সেগুলো তৈরি করতে পারবেন। তারপর ভেক্টর ইমেজ তৈরি করতে পারবেন। হ্যাঁ, তারপর ইমেজ সেট বলছে, তারপর মকআপ, এগুলো তৈরি করতে পারবেন। ওকে, তো আমি প্রথমে আপনাদের একটা ইমেজ তৈরি করে তারপর কি কি করা যায় সেগুলো দেখাচ্ছি। রাস্টার ইমেজ, এখানে যদি ক্লিক দেই, আচ্ছা তারপরে আমি এখানে কন্ট্রোলটা চেপে ধরে আমি যদি মাউসের চাকাটা একদিকে স্ক্রলিং করে আরেকদিকে স্ক্রলিং করি, তাহলে এখানে জুম ইন জুম আউট হচ্ছে, মানে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মতো আর কি কিছুটা। দেখেন, আচ্ছা এই যে এখানে প্রম দিতে হবে। হ্যাঁ, আপনি কি তৈরি করতে যাচ্ছেন সেটা এখানে দিতে পারবেন। তো দেখেন এই যে এখানে কিন্তু আপনি যে ইমেজগুলো তৈরি করবেন, হ্যাঁ এখানে বিভিন্ন মডেলগুলো আছে। তো আপনারা এটাই রাখবেন, এই যে ফটো, এই যে প্রথমটা, হ্যাঁ এটা রাখবেন। আর এখানে ব্লার ট্রেলার, এই যে মানে এগুলো মডেল। হ্যাঁ, তো প্রথমটা রাখাটাই বেটার। তারপর দেখেন এখানে সাইজ যে আছে, এটা সাইজ কিন্তু চেঞ্জ করতে পারবেন। যেমন এই যে এখান থেকে আপনি যদি বাড়ান, এই যে দেখেন সাইজটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আপনার বিভিন্ন যে সাইজগুলো আছে, যেমন 1:1, হ্যাঁ এটাই বেশি ইউজ করা হয়। ঠিক আছে, এই যে এরকম করে আপনি এখানে চাইলে আপনার নিজস্ব সাইজও এখানে দিতে পারবেন আপনার ইচ্ছা মতো করে। যেমন আমি এখানে যদি 2000 দেই হোয়াইট, আর এখানে দিব 2000 হাইট। হ্যাঁ, ঠিক আছে। অন্যান্য যে এআই গুলো আছে সেখানে কিন্তু 1024 এর বেশি আপনি ইমেজটাকে বড় করতে কিন্তু পারবেন না। হ্যাঁ, এখানে কিন্তু এটা করা যায়। আচ্ছা, এখানে কয়টা ইমেজ তৈরি করবেন, এই যে এখানে একটা বা দুইটা, এখানে দুইটা ইমেজ তৈরি করতে পারবেন সর্বোচ্চ, সর্বনিম্ন একটা। হ্যাঁ, তারপর এখানে আপনি কি ধরনের কোন ধরনের ইমেজ তৈরি করবেন সেটা অনুযায়ী আপনাকে এখানে প্রম দিতে হবে। আমি যদি এখানে দেই যে ক্রিয়েট এ ক্যাট দিলাম, হ্যাঁ ক্যাট, আচ্ছা ক্রিয়েট এ ক্যাট দেই, দিয়ে রিক্রাফট এখানে যদি ক্লিক দেই তাহলে কিন্তু একটা ইমেজ জেনারেট হবে। তাছাড়া আপনারা সব সময় ফ্রিপিক বা শাটার স্ট্রোক, ভেক্টর স্ট্রোক, হ্যাঁ বা ভেক্টর যে এরকম যে স্টক মার্কেটগুলো আছে, এগুলোর যে বড় বড় প্রোফাইলগুলো আছে, ধরেন 1 মিলিয়ন ডিজাইন বা ধরেন আপনার 500K, হ্যাঁ এরকম বড় বড় যে প্রোফাইলগুলো আছে সেগুলোতে কি করবেন, দেখবেন যে তারা কি কি তৈরি করতেছে। হ্যাঁ, তো সেগুলো দেখে দেখে আইডিয়া নেবেন। এই যে একটা ক্যাট তৈরি করেছে, এগুলো হচ্ছে রিয়েলিস্টিক। ওকে, তো এগুলো নিয়েও আপনার কাজ করতে পারেন। যেমন এই ইমেজটা যে আমি তৈরি করলাম, এটা হচ্ছে 2000 বাই 2000। আপনি যদি এটা ফ্রিপিকে দিতে চান তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, আচ্ছা 2000 বাই 2000 দিতে পারবেন, কারণ এখানে আপনার 2000 বাই 2000 তার মানে 4 মেগাপিক্সেল হচ্ছে, এটা দিতে পারবেন। ওকে, আপনি যদি আরো কি করতে চান, বড় করতে চান, তাহলে এই যে এখানে উপরে আছে, আপনি এটাকে আপস্কেল করতে পারবেন কিন্তু। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদের দেখাই দিচ্ছি। আপনারা যদি এখান থেকে আমি যদি প্রাইজিং এন্ড সাবস্ক্রিপশন এখানে ক্লিক দেই, দেখি একটু সময় নিচ্ছে আমার, এটা কাজ হচ্ছে। তো এখান থেকে সাবস্ক্রিপশন প্রাইজিং এন্ড প্ল্যান এখানে ক্লিক দেই। ওকে, তো দেখেন একটা বিষয় এখানে দেখেন, আপনি যদি এটাকে ফ্রিতে ইউজ করেন, হ্যাঁ তাহলে কি কি করতে পারবেন, আর যদি আপনি পেইড নেন তাহলে কি কি করতে পারবেন। তো দেখেন এখানে আপনি যদি ফ্রিতে এটা ইউজ করেন, ইমেজ ক্যান বি ফাউন্ড ইন পাবলিক গ্যালারি, তার মানে এখানে যে কমিউনিটি এদের গ্যালারিটা আছে সেখানে দেখা যাবে আর কি। হ্যাঁ, তারপর বলছে ক্যান বি ইউজ কমার্শিয়ালি, মানে এটা কমার্শিয়ালি আমরা বিক্রি করতে পারবো কিন্তু নো অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড। হ্যাঁ,
তা বলছে ইমেজ আর ওন্ড বাই রিক্রাফটের ওন হিসেবে এটা থাকবে, মালিকানাধীন। আর এখানে বলছে ম্যাক্সিমাম কনকারেন্ট জব একবার, হ্যাঁ। আর এখানে বলছে যে পার প্রম্পটে আপনি 2টা করে ইমেজ তৈরি করতে পারবেন, কিন্তু আপনি এখানে দেখেন কি কি পাচ্ছেন। যদি আপনি $25 মান্থলি, $20 যদি আপনি মান্থলি খরচ করেন তাহলে আপনারা কি কি পাচ্ছেন। এখানে বলছে ফাস্টার প্রিয়রিটি ইমেজ জেনারেশন, এটা প্রাইভেট থাকবে এবং এটা আপনার বলে এটা আপনি কি সেল করতে পারবেন। ক্যান বি ইউজ কমার্শিয়ালি, ইমেজ আর ওন বাই ইউ, মানে আপনার এটা নিজের আর কি থাকবে, হ্যাঁ, আপনার মালিকানাধীন অবস্থায় থাকবে। ক্রিয়েট আপস্কেল টুল অ্যাভেলেবেল, প্রায়োরিটি ইমেজ জেনারেশন, ম্যাক্সিমাম এখানে 2টা বলছে, আর 4টা করে ইমেজ পাবেন, ঠিক আছে। তো আমরা এখান থেকে অনেক কিছুই পাবো কিন্তু ফ্রিতে। তো ফ্রিতে যেগুলো যেগুলো পাচ্ছি সেগুলো আগে ক্লিয়ার করে দিই। এখানে আবার এখানে যাই, ক্রিয়েট নিউ প্রজেক্ট। আচ্ছা, তো আমি একটা কাজ করি, একটা ইমেজ আমি নিয়ে আসি, হ্যাঁ। এই যে এখান থেকে ইমেজ নিয়ে আসা যাবে, এখানে আমি ইমেজটাকে আপলোড করে দিব। আমি ডাউনলোড করলাম একটা ইমেজ, এই যে আপলোড দিলাম, হ্যাঁ, আপলোডিং হচ্ছে। এই যে ইমেজটা, এটার সাইজ কিন্তু একদম খুবই কম, এই যে ইমেজটা, ওকে। এখন এই ইমেজটাকে আমি যদি কি করতে চাই, বড় করতে চাই, তাহলে আমি এই যে এখান থেকে, ওকে, এই যে এখান থেকে আমি আপস্কেল করতে পারবো, মানে এর থেকে 4 গুণ করতে পারবো, ওকে। এই যে আপস্কেল হচ্ছে, কিন্তু একটু সময় দিতে হবে, ওকে। এই যে হয়ে গেল। এখন এর এই যে হয়ে গেছে। এখন আপস্কেল করলাম, তারপর আমি এটাকে নিয়ে কি করতে পারবো, এটা আমি কেটে দেই। এটাকে নিয়ে এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে যদি আমি ক্লিক দেই তাহলে এর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে যাবে। এই যে ব্যাকগ্রাউন্ড আর নাই। তারপর আপনারা এখানে পিএনজি তে সেভ দেন, তাহলে পিএনজি তে সেভ দিলাম, বাস। এখন এটাকে আমরা যে কোনো জায়গায় পিএনজি হিসেবে ইউজ করতে পারবো কিন্তু, ওকে। যদি কন্ট্রোল জেড দিলাম, আগের অবস্থায় চলে আসলো, হ্যাঁ। আচ্ছা, তারপরে এটাকে যদি আমি এখন ইমেজ অবস্থায় আছে, তাই না, এটাকে যদি আমি ভেক্টর করতে চাই, তার মানে আমি কি কি দেখালাম, ইমেজ আপস্কেল এখান থেকে করা যাবে, তারপর এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে, তারপর এটাকে কি করা যাবে, ভেক্টরে কনভার্ট করা যাবে। এই যে এখানে যদি আমি ক্লিক দেই ভেক্টরাইজ, তাহলে এটা কিন্তু ভেক্টর হয়ে যাবে। তার মানে যে কোনো জায়গা থেকে আপনি ইমেজ ক্রিয়েট করার পরে এখানে এসে আপনি ইমেজটাকে আপস্কেল করতে পারবেন, তারপরে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, তারপরে আপনি এটাকে কি করতে পারতেছেন, ভেক্টরাইজ করতে পারতেছেন। এখন কিন্তু ভেক্টর হয়ে গেছে। এখন আমি যদি এখান থেকে এই যে এসভিজি তে সিলেক্ট করি বা সেভ করি, এটা কিন্তু আমার ভেক্টরে কি হলো, সেভ হয়ে গেল। এখন এটাকে যদি ওপেন করি আমি ফাইল থেকে, এই যে এগুলো আমি কিন্তু তৈরি করছি, ওকে, অনেক কিছু তৈরি করছি, হ্যাঁ। তো আমি এখান থেকে ওপেনে ক্লিক দেই, এই যে ইমেজ এসভিজি, এই দেখেন এটা কিন্তু এখন কি হয়ে গেছে, এটা ভেক্টরে কনভার্ট হয়ে গেছে, ওকে। এই যে দেখেন, তার মানে এক সফটওয়্যারে সবকিছুই করা যাচ্ছে কিন্তু, দেখেন এই যে এটা হয়ে গেছে। তাহলে আমরা কি কি করতে পারলাম, এটা ইমেজটাকে আপস্কেল করতে পারলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারলাম, হ্যাঁ। তারপরে আমরা কি পারলাম, এখান থেকে এটাকে ভেক্টরে কনভার্ট করতে পারলাম, ওকে। এখন আমি দেখাই যে আপনারা কিভাবে ইমেজ জেনারেট করতে পারবেন এবং কিভাবে ভেক্টর জেনারেট করবেন, কিভাবে আপনি মকআপ জেনারেট করবেন, এগুলো দেখাচ্ছি, ওকে। তো এটা আমার থাক, আমি এখন চলে যাই এই যে ইমেজ রাস্টার ইমেজ জেনারেট, হ্যাঁ, একটা দেখাইছি প্রথমেই, আরো দেখাই। তো ইমেজ জেনারেট করার আগে আপনাকে অবশ্যই একটা কি লাগবে, প্রম লাগবে, তাই না। আমি চ্যাট জিপিটি দিয়ে চলে যাই, আমি যেটা তৈরি করব সেটা আমি এখানে ধরিয়ে দেই যে কি তৈরি করব, হ্যাঁ। যেমন আমি এখান থেকে ধরেন
এটাতে যাই, বা এই যে এটা যে একটা ছবি আছে, এই ক্যাটটাকে আমি কপি করি। হ্যাঁ, কপি করে আমি এখানে যাই, যাওয়ার পরে এখানে এটাকে পেস্ট করি। এখানে লিখবো যে রাইট ইমেজ জেনারেট প্রম্পট, হ্যাঁ, প্রম্পট ফর দিস ইমেজ, হ্যাঁ, ফর দিস ইমেজ। তাহলে এই ইমেজটার যে প্রম্পট একটা তৈরি করে দিবে কিন্তু। হ্যাঁ, এই যে এখানে আমি ক্লিক দিব, ক্লিক দিলেই একটা সুন্দরভাবে একটা প্রম্পট তৈরি করে দিবে এই ইমেজ অনুযায়ী। হ্যাঁ, তারপর আমি একটা নতুন ইমেজ তৈরি করতে পারবো। এই তৈরি করে দিছি। এখন এটাকে আমি কি করি, নিয়ে নেই, কন্ট্রোল সি, তারপরে এখানে যাই, এই যে এখানে দিয়ে দেবো। হ্যাঁ, দেওয়ার পরে আমি যদি এখানে রিক্রাফটে ক্লিক দেই, আমার এটা 1:1 সাইজ আছে, আর এটার সাইজ হচ্ছে কত, 1024x1024। এই যে জেনারেট হচ্ছে কিন্তু। ওকে, তাহলে আমাদের ইমেজ জেনারেট কিন্তু করে দিচ্ছে। হ্যাঁ, তো এই ইমেজটার কাছাকাছি এই ইমেজটা তৈরি করে দিচ্ছে। তাহলে এটা হচ্ছে একটা রিয়েলিস্টিক ফটো। ওকে, এটা দুইটা ফটো তৈরি করে দিচ্ছে, যে যেমন এটা, যদি এটা আপনার ভালো লাগে তাহলে এটা নেবেন, বা এটা ভালো লাগলে এটা নেবেন। তো এটা ভালো আমাকে লাগছে। এখন এই ইমেজটাকে আমি কি করব, আপস্কেল করব। কোথা থেকে করব, এই যে এখানে যে আপস্কেল অপশনটা আছে, এখানে ক্লিক দিলে কিন্তু এটা আপস্কেল হয়ে যাবে। তো এটা আপস্কেল হোক। ওকে, আমার এই ইমেজটা আপস্কেল হয়ে গেছে। দেখেন 1000 কত ছিল, 1000 ছিল আমার এই ফাইলটা। এখন দেখেন কত হয়ে গেছে, 1024x1024 ছিল, এখন 4096 হয়ে গেছে। কিন্তু এটা অনেক বড় একটা ইমেজ হয়ে গেছে। দেখেন এই ইমেজটা অনেক বড় হয়েছে। এখন এই ইমেজটাকে কিন্তু আমি বিভিন্ন যে স্টক সাইটগুলো আছে সেগুলোতে কিন্তু আমি সেল করতে পারবো। ওকে, তো এখান থেকে আমি এটাকে জেপিজি বা পিএনজি, যদি আমার জেপিজি প্রয়োজন হয় তাহলে জেপিজি তে সেভ দিব, তাহলে পিএনজি প্রয়োজন হলে পিএনজি তে দিব। তাহলে জেপিজি তে আমি ক্লিক করলাম, এটা কি হয়ে যাবে, এটা আমার সেভ হয়ে গেল কিন্তু। হ্যাঁ, আমি এখন যদি দেখি, এটা আমার সেভ হয়ে গেছে এই যে ইমেজটা। হ্যাঁ, এটাকে আমি যদি প্রপার্টিতে গিয়ে দেখি, দেখেন ডিটেলসে এই যে 4096, তার মানে এই এআই দিয়ে আমি এটাকে ক্রিয়েট করলাম, আবার এই এখান থেকেই আমি এটাকে আপস্কেল করতে পারলাম। তাহলে এটা গেল আমার কিভাবে আমরা রিয়েলিস্টিক ফটোগুলো তৈরি করব। তো এখন আমি দেখাবো কিভাবে আপনি ভেক্টর জেনারেট করবেন। হ্যাঁ, তো আমাকে তাহলে যেতে হবে, আমি চলে যাব এখন কোথায়, এই যে ভেক্টর ইমেজ। ওকে, এই যে এখানে ক্লিক দিব। হ্যাঁ, এখানে ক্লিক দেওয়ার পরে এরকম আসবে, একটা বক্স আসবে, তখন বক্সটাকে আপনি এটাকে মুভ করতে পারবেন। তার মানে এটা পুরোটাই আপনার একটা আর্টবোর্ড। হ্যাঁ, এটাকে যেখানে মন সেখানে নিয়ে যেতে পারবেন। আর আপনি যদি এটাকে সরাতে চান, মানে আর্টবোর্ডটাকে যদি সরাতে চান বা মুভ করতে চান, তাহলে এই যেখানে কি আছে, হ্যান্ড আছে, এটাকে ধরে এই যে এইভাবে কি করতে পারবেন, মুভ করতে পারবেন। তার মানে অনেকটা হচ্ছে আমার কিসের মতো, অ্যাডোবি ইলাস্ট্রেটরের মতো। হ্যাঁ, তো দেখেন এবার আমি কি তৈরি করব, এখন আমি তৈরি করব হচ্ছে ভেক্টর। ঠিক আছে, তো ভেক্টর জেনারেট করার জন্য আমি একটা প্রম্পট বের করে নেই। আমি চলে যাই হচ্ছে ফ্রিপিকে, এই যে ধরেন এইরকম একটা ক্যাট প্যাট বা অন্য কিছু তৈরি করব। হ্যাঁ, তো এই যে এটা নেই, এটা সুন্দর আছে, এটাকে কপি করব। হ্যাঁ, কপি করার পর আমি চলে যাব কোথায়, আচ্ছা এটা আমার আজকের শেষ হয়েছে, ফ্রিতে শেষ হয়েছে। এখন আমি একটা অন্য ইমেলটাকে কি করি, লগ ইন করি, তারপর আপনাকে দেখাচ্ছি। আচ্ছা, তো এখান থেকে আমি এটাকে কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। এখন আমি লিখব যে প্লিজ রাইট এআই ভেক্টর জেনারেট প্রম্পট ফর দিস ইমেজ। তার মানে এই ইমেজ অনুযায়ী আমাকে এআই ভেক্টর জেনারেট করে একটা প্রম্পট লিখে দাও। হ্যাঁ, এখানে আমি ক্লিক দিলাম, একটা প্রম্পট সুন্দরভাবে তৈরি করে দিবে। কিন্তু আমরা যদি সুন্দরভাবে প্রম্পট দিতে পারি, তার মানে এআই আমাদের সুন্দর একটা ইমেজ তৈরি করে দিবে বা ভেক্টর তৈরি করে দিবে। ওকে, এই যে এখন এটাকে আমি কপি করব, তার মানে এটা কিন্তু ভেক্টর জেনারেট করার একটা প্রম্পট। এখানে আমার লেখা আছে, আমি বারবার লিখি না সেজন্য।
প্লিজ রাইট এআই ভেক্টর জেনারেট প্রম্পট ফর দিস ইমেজ। এখন আমি চলে যাব এখানে, এখন এই যে এখানে দিয়ে দিব, দেওয়ার পরে রিক্রাফট এখানে ক্লিক দিব, তাহলে আমার একটা ভেক্টর এখানে জেনারেট হবে। এখন কিন্তু আমি ইমেজ জেনারেট করব না, এখন আমার ভেক্টর ডাইরেক্ট ভেক্টর তৈরি করে দিব। ওকে, এখানে আমি কিন্তু সাইজটা দিতে পারতাম একবারে 4000 বাই 4000 বা 3000 বা 3000, এখানে সাইজটা ধরাই দিতে পারতাম কিন্তু। হ্যাঁ, অনেক সুন্দর একটা আমাকে ভেক্টর তৈরি করে দিয়েছে কিন্তু। হ্যাঁ, এই দেখেন অনেক সুন্দর। তাহলে এগুলো কিন্তু আমরা খুব ইজিলি ভাবে আমরা কি করতে পারবো, সেল করতে পারবো বিভিন্ন মার্কেট প্লেসে। তো এটাকে এখন আমাকে এসভিজি তে কি করতে হবে, সেভ করতে হবে। এটা সেভ করলাম। এটা কিন্তু আমরা চাইলে পিএনজি তেও সেভ করতে পারি। এখান থেকে আমি যদি পিএনজি তে সেভ করি তাহলে এটা পিএনজি তে সেভ হয়ে যাবে। এটা আমি কিন্তু চাইলে জেপিজি তেও সেভ করতে পারি। এই জেপিজি তে ক্লিক দিব, তাহলে জেপিজি তেও কি হয়ে গেল, সেভ হলো। এখানে আমার কয়টা ভেক্টর আছে, দুইটা, তাহলে এটাও নিব এটাও নিব, তাহলে দুইটাই নিলাম। এখন আমি যদি এটাকে ওপেন করে দেখাই আপনাদের, এখান থেকে ওপেনে গেলাম, এই দেখেন। হ্যাঁ, এসভিজি, এই যে এখান থেকে এসভিজি তে আমি কি করি, ওপেন করি, এই দেখেন এটা কিন্তু একদম রেডি করে দিয়েছে ফাইলটা। হ্যাঁ, এই যে ব্যাকগ্রাউন্ডও দিয়ে দিছে, তারপরে এই যেগুলো রেডি করা আছে সব কিছু রেডি করা আছে একদম। এটা কিন্তু ডাইরেক্ট ভেক্টর তৈরি করে দিল। এরকম ভেক্টর কিন্তু হয় না মূলত। হ্যাঁ, অন্যান্য যে আমরা এআই গুলো ইউজ করি, যখন আপনি কি করতে যাবেন, যখন আপনি ধরেন ইমেজ থেকে ভেক্টর করতে যাবেন, দেখবেন অনেক কিছু, অনেক অংশ কি হয়, মিসিং হয়ে যায়। তো এটা হচ্ছে এমন একটা এআই, এখানে ডাইরেক্ট আপনি ভেক্টর তৈরি করতে পারবেন, আপনাকে ইমেজ তৈরি করতে হবে না। আপনি ডাইরেক্ট ভেক্টর তৈরি করে সেই ভেক্টরগুলো সেল করতে পারবেন। আর আপনি যদি ইমেজ তৈরি করতে চান সেটা তো পারতেছি না। হ্যাঁ, এই যে ইমেজ, এরকম রিয়েলিস্টিক ইমেজ তৈরি করতে পারতেছি না, ইমেজ তৈরি করে সেটাকে এখানে আপ স্কেল করতে পারতেছেন, তারপর এটাকে ডাউনলোড করতে পারবেন। ওকে, তাহলে দেখেন অনেক অনেক উপকারী একটা এআই। আমরা এতদিনে যা কিছু দেখেছি, যা কিছু এআই দেখেছি, তার মধ্যে এটা হচ্ছে বেস্ট একটা এআই। হ্যাঁ, যেহেতু এক এআই দিয়ে সবকিছু তৈরি করা যাচ্ছে। আপনি অন্য এআই দিয়ে ইমেজগুলোকে তৈরি করে এখানে আপনি আপলোড করে সেই ইমেজগুলোকে কি করতে পারবেন, আপ স্কেল করে নিতে পারবেন, তারপরে আপনি সেগুলোকে ভেক্টর করতে পারবেন। হ্যাঁ, আমরা কিন্তু এর আগে দেখছিলাম যে ভেক্টর ম্যাজিক সফটওয়্যার ইউজ করে সেটাকে ভেক্টর করতে হতো, বা অন্যান্য যে সফটওয়্যার গুলো আছে সেগুলো দিয়ে আপ স্কেল করতে হতো। হ্যাঁ, তো এটা দিয়ে সবকিছু করা যাচ্ছে। আপনারা এখন থেকে কাজ শুরু করে দেন। হ্যাঁ, আপনারা আর আপনারা লেট করবেন না, ঠিক আছে? কারণ কিছুদিন পরে এটা কিন্তু প্রিমিয়াম হয়ে যাবে। তখন এটা দিয়ে যখন আপনি ভেক্টর তৈরি করতে যাবেন, তখন দেখবেন যে মাসে $20 বা $10 চাচ্ছে। তারপর ইমেজ জেনারেট করতে যাবেন বা ইমেজ আপ স্কেল বা ভেক্টরাইজ করতে যাবেন, তখন দেখবেন যে $10 করে বা $20 করে মান্থলি আপনাকে কি করতে হবে, ওদেরকে চার্জ দিতে হবে। তারপর আপনাদেরকে এরকম ইমেজ তৈরি করতে দিবে। ওকে, তো এটা হচ্ছে আমরা দেখলাম হচ্ছে রাস্টার ইমেজ কিভাবে তৈরি করবেন, এই যে রাস্টার ইমেজ, আর দেখালাম হচ্ছে ভেক্টর কিভাবে তৈরি করবেন। এখন দেখেন আপনি চাইলে কিন্তু এখান থেকে আপনি মোকআপও তৈরি করতে পারেন। হ্যাঁ, যেমন এই ছবিটার এখান থেকে আমি রিমুভ ব্যাকগ্রাউন্ড দেই। এটা কিন্তু বর্তমান ছবি আকারেও আছে বা ভেক্টর আকারেও আছে। আমি যদি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেই তাহলে এটার ব্যাকগ্রাউন্ডটা থাকবে না। আমার কাজের জন্য এটা করতেছি। যদিও ভিডিওটা লম্বা হয়, অনেক কিছু শেখার আছে এখানে। হ্যাঁ, আমি ধরে ধরে সবকিছু দেখাই দিচ্ছি। এই যে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হলো কিন্তু। হ্যাঁ, এখন দেখেন আমি মকআপ কি করব, মকআপ ক্রিয়েট করব। ধরেন এটা আপনি একটা মগের মধ্যে দিয়ে দিবেন। ওকে, মকআপ জেনারেট করতে হলে আমাদেরকে যেতে হবে এই যে মকআপে। হ্যাঁ, যাওয়ার পরে এটাকে এদিকে নিয়ে আসলাম। এখন এখানে আমি দিব যে ক্রিয়েট এ মক, ঠিক আছে? তারপর আমি যদি এখানে ক্লিক দেই রিক্রাফটে, তাহলে একটা মগের মকআপ তৈরি হবে। ওকে, এই যে তৈরি হয়ে গেছে, ঠিক আছে? আমি যদি দিতাম যে ব্ল্যাক মার্ক বা হোয়াইট মার্ক, ঠিক আছে, আমার একটা হোয়াইট দিয়ে দিছে। এখন এই যে একটা এরিয়া কিন্তু চলে আসছে অটোমেটিক। তার মানে এখানে আমি সুন্দর করে কি বসাতে পারবো,
আমার যে ডিজাইনগুলো আছে, এখন আমি চাইলে এখান থেকে একটা ডিজাইন কিন্তু অ্যাড করতে পারবো। হ্যাঁ, যে ক্যাট, ওকে, ক্রিয়েট ক্যাট আমি যদি দেই সেটাও করতে পারবো। আবার এই ছবিটাকে আমি যদি এখানে টেনে ধরে এর উপরে গিয়ে এরকম করে দিয়ে দেই, এই যে এর উপরে দিয়ে দেই, তাহলে অটোমেটিক এটা কিন্তু বসে যাবে। হ্যাঁ, একটু সময় নেবে। ওকে, তাহলে আমার এই যে ছবিটা আছে না, এটা কিন্তু বসে গেল, এই যে এখানে বসে গেছে। এখন এটাকে আমি সুন্দর করে চাইলে কিন্তু একটু ছোট করে নিতে পারি, এই যে ছোট করে নিলাম। ওকে, এই যে এটা হচ্ছে আমার মানে ছবিটা, আর আগের যে এটা আছে এটাকে আউট করে দেই, দেখি এই যে এটাতে না, এই যেটা আউট করে দিলাম, তাহলে আমার এই যে মকআপের উপরে ছবিটা কিন্তু বসে গেছে। ওকে, আবার আমি চাইলে কিন্তু কন্ট্রোল জেড দেই, কন্ট্রোল জেড দিয়ে এটা নিয়ে আসি, এটা ছবিটাকে বাইরে নিয়ে আসি। এখন এখানে চাইলে কিন্তু আমি একটা ছবিও কিন্তু জেনারেট করতে পারবো, ক্রিয়েট এ ক্যাট, যেহেতু ক্যাট দিয়ে দেখাচ্ছি, বা ডগও দিতে পারি, সমস্যা নাই, ডগ দেই। এই যে রিক্রাফট, এখানে যদি ক্লিক দেই তাহলে এর মধ্যেই কি হবে, একটা ছবি জেনারেট হবে। তার মানে আমরা মকআপ ক্রিয়েট করার পরে ওই মকআপের উপরেই একটা সাথে সাথে একটা যেগুলো ধরনের ভেক্টর বা ইমেজ জেনারেট করতে কিন্তু পারি আমি। হ্যাঁ, যে কোনো ধরনের মকআপ এখানে তৈরি করা যাবে, টি শার্ট হোক, হ্যাঁ, তারপর এই যে মক, এই যে তৈরি হয়ে গেছে। ওকে, এই যে হ্যাঁ, এটা হচ্ছে আমার। এখন এটাকে যদি আমি সরাই নেই, এই যে এই ছবিটা দিলে সেটাও দিতে পারি, এটা লোডিং নিচ্ছে, তার মানে এটা সেট আপ হচ্ছে আর কি, এই যে হয়ে গেল। ওকে, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তার মানে আমরা অনেক কিছু এখান থেকে শিখলাম, আমি এখান থেকে অনেক কিছু দেখাইলাম, ইমেজ কিভাবে জেনারেট করব, ভেক্টর কিভাবে জেনারেট করব, মকআপ কিভাবে করব, তারপরে আমি আরো দেখাইলাম হচ্ছে কি যে ইমেজটাকে কিভাবে এখানে আপ স্কেল করা যায়, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, তারপর আমরা এখানে দেখলাম হচ্ছে কিভাবে আমরা সেই ইমেজগুলোকে ভেক্টরে কনভার্ট করতে পারবো। হ্যাঁ, অনেক কিছুই দেখলাম। ওকে, তাহলে এটা হচ্ছে একটা অনেক অনেক উপকারী এআই। তো মূলত আমি এখান থেকেই ভেক্টর তৈরি করতেছি, এই ভেক্টরগুলো বিভিন্ন মার্কেট প্লেসে সেল করতেছি। ওকে, তো আপনারা আমার ভিডিওটা যারা যারা দেখতেছেন বা দেখবেন, ঠিক আছে, আপনারাও এই এআইটা নিয়ে আপনারা কাজ করতে পারেন। ঠিক আছে, তাহলে অনেক ঝামেলা থেকে আপনারা বাঁচবেন। ঠিক আছে, যখন আমরা অন্যান্য যে এআই গুলো দিয়ে যে ইমেজগুলো জেনারেট করি, তখন আমাদেরকে সেই ইমেজকে আপস্কেল করতে হবে, তারপর আপস্কেল করার পরে আমাদেরকে কি করতে হচ্ছে, সেটাকে ভেক্টরে কনভার্ট করতে হচ্ছে, আবার ইলাস্ট্রেটর দিয়ে সেটাকে কাস্টমাইজ করতে হচ্ছে। কিন্তু এখানকার যে ভেক্টরগুলো তৈরি হয়, হ্যাঁ, সেগুলো অটোমেটিক কাস্টমাইজ করাই থাকে, সুন্দরভাবে সাজানো থাকে। ঠিক আছে, তো এই ছিল আজকের আমার রিক্রাফট এআই ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি আমার জিআর পার্থ যে পেজটা আছে সেটাকে আপনারা ফলো দিয়ে রাখবেন। আর যদি কখনো প্রবলেমে পড়েন তাহলে আমাকে অবশ্যই নক দিবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।